মালদা জেলার ভূতনি থানার অন্তর্গত হরচন্দ্রপুর এলাকায় গভীর রাতে ডাকাতের চেষ্টা। হাতে বন্দুক উঁচিয়ে 5 রাউন্ড গুলি চালিয়ে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। তবে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকায় বিফলে ডাকাতের চেষ্টা। ভূতনি থানার পুলিশের জালে 2 দুষ্কৃতী সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। ঘটনা ঘিরে আতঙ্কের পরিবেশ। জানা যায় ওই এলাকায় থাকা একটি সোনার দোকান এবং হরচন্দ্রপুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় ডাকাতি করার উদ্দেশ্যে তারা এসেছিল, কিন্তু ব্যাংকের সামনে পুলিশের টহলদারি থাকায় ডাকাতির চেষ্টা ব্যর্থ হয় দুষ্কৃতীদের। পালানোর সময় শুনলে 5 রাউন্ড গুলি ছুড়ে দুষ্কৃতীরা বলে জানান স্থানীয় সোনার দোকানের মালিক। গত রাত্রে 1টার সময় হঠাৎ আমরা দেখছি শুনতে পেলাম যে আওয়াজ হলো, কিসের জোরে আওয়াজ হলো, গ্রিন আওয়াজ হলো, আওয়াজ হলো রাস্তাতে। আমরা সবাই উঠলাম, ছাদে উঠলাম। ছাদে দেখলাম, দেখতে পেলাম 6-7 জনকে বন্দুক নিয়ে আছে হাতে, ঠিক আছে। তো সেরকম ওরা ক্ষতি করতে পারেনি, ফায়ার টায়ার করে আবার এদিক ওদিক দেখে থেকে আবার চলে গেছে ফায়ার টায়ার করে। ক রাউন্ড গুলি চলেছে? 5 রাউন্ড। 5 রাউন্ড। কতজন ছিল? 7 জন। মুখে গামছা বাঁধা ছিল আর কালো ড্রেস পরে। কি ছিল তারা? এটা তো আমরা বুঝতে পারছি না, এখন সব আতঙ্কে আছি, কী করতে এসছিল না ছিল এখনো বুঝতে পারছি না সঠিকভাবে। দোকান রয়েছে? আমি সোনার দোকান থেকে। কত পুরনো দোকান এটা? কত? 100 বছর প্লাস। আমরা হ্যাঁ, আমার সামনে ব্যাংক। কোন ব্যাংক? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কি মনে করছেন, ডাকাতের উদ্দেশ্যে এসেছিল তারা? অবশ্যই ডাকাতির উদ্দেশ্যে এসছে ওরা। হাতে বন্দুক নিয়ে তো এমনি ঘুরতে আসবে না মানুষ, ডাকাতির উদ্দেশ্য নিয়ে এসছে। স্থানীয় পুলিশ, মানে ব্যাংকের সামনে পুলিশ ছিল, ঘুমিয়েছিল, ওরাও দেখতে পেয়েছিল। হঠাৎ উঠে থানাতে ফোন করেছে, আমিও থানাতে ফোন করেছি। দুদিক থেকে গাড়ি এসে হয়তো ওই জন্যই পারেনি করতে। কেউ কি ধরা পড়েছে? তো শুনতে পাইনি সেরকম। এই যে আপনারা সবাই গ্রামবাসী সবাই আতঙ্কে আছে। দুষ্কৃতী আমাদের তো বিহার সংলগ্ন জায়গা, নদীর উপরেই তো বিহার ঝাড়খণ্ড। তো সঠিক বলা যাবে না কোথায় থেকে কোথাকার লোক হতে পারে। বাইকে করে। আচ্ছা, পুলিশের কাছে আমরা জানাচ্ছি যে আমরা যেন সুরক্ষিতভাবে বিজনেস করতে পারি, ভালোভাবে থাকতে পারি, এটাই আবেদন করবো। আমরা কী করে বলবো বলে। ঠিক আছে, আপনার নামটা? শ্যামচরণ বাংলা। আপনার দোকানের নাম? পূজা জুয়েলারি।